21শে জুলাইয়ের আগে প্রতীক নিয়ে দ্বন্দ্বের পরে এবারে লড়াই হচ্ছে পার্টি অফিসে দখলকার। সরাসরি কালীঘাট শিবির বনাম ঋতব্রত শিবিরের লড়াই। ইতিমধ্যেই তৃণমূলের যে কার্যালয় সেখানে তালা দিয়ে দিয়েছেন ঋতব্রত শিবির। পরিষ্কার দাবি, আমরাই আসল তৃণমূল, তাই পার্টি অফিসের দখলও আমাদের। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা দিয়েছেন গতকাল যে গদ্দারদের আমাদের প্রয়োজন নেই, তৃণমূল কংগ্রেস সত্যিকারের কর্মীদের নিয়ে এগিয়ে চলবে, যারা গদ্দার বা বেঈমান তাদেরকে আর দলে নেব না। কিন্তু আদতে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলে নেওয়ার অপেক্ষা করছেন কেউ? রীতিমতো যেভাবে আজকে তৃণমূলের যে কার্যালয় সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হলো এবং রীতিমতো পার্টি অফিসে দখল করে নিলেন ঋতব্রত শিবির, তারপর থেকে একটা বিষয় পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ নায়ের অপেক্ষায় আর কেউ নেই। আজকের প্রতিবেদনে দেখাবো সেই ছবিগুলো ঠিক কি হয়েছে। বর্তমানে একেবারে কালীঘাট শিবির বনাম ঋতব্রত শিবিরের যে প্রখর লড়াই একেবারে তৃণমূল কার্যালয়ের সামনে, সেই ছবিগুলো আজকের প্রতিবেদন দেখাবো। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাইপাসের ধারে মেট্রোপলিটনে তৃণমূল যে কার্যালয় সেখানে এতদিন ধরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় ছবি দেখতাম। তবে আজকে একটা অন্য ছবি চোখে পড়লো। রীতিমতো ঋতব্রতর যে শিবির তাদের তরফে সেই পার্টি অফিসে দখল করা হলো এবং সামনে যে তৃণমূল কংগ্রেসের ব্যানার সেখানে আর মমতা অভিষেকের ছবি নেই, বরং লেখা রয়েছে অরূপ রায়ের নাম। একেবারে ব্যানার বদল হলো, এমনকি তালা পড়ে গেল সেই পার্টি অফিসে। সরাসরি যে ঋতব্রতর শিবির এই পার্টি অফিসে দখল নিয়েছেন তা বর্তমানে দাঁড়িয়ে একেবারেই পরিষ্কার। বেশ কিছুক্ষণ ধরে সেই পার্টি অফিসের অন্দরে বসলেন তারা। ঋতব্রত শিবিরের একেবারে যারা এগিয়ে রয়েছেন বা শীর্ষ মুখ যারা, ফিরাদ হাকিম থেকে শুরু করে জাভেদ খান, আকরুজ্জামান, প্রত্যেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সেই পার্টি অফিসে অন্দরে গেলেন তারা। পরিষ্কার তাদের দাবি, তারাই আসল তৃণমূল, তাই পার্টি অফিসের দখল তার। আগে সে ছবি দেখাবো। দাবি করছেন তারাই আসল তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের অফিস নয় তাদের অফিস, সেই অফিসে তারা আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে যে অবস্থান সেই অবস্থানে অর্ডার থেকে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেওয়া, সুতরাং আগামী দিনে যদি পরামর্শ দিয়ে থাকেন তাহলে থাকবে না। তারা এখন বৈঠক আমরা বিধানসভাতে স্বীকৃতি পেয়ে গেছি এবং আমরা মিটিং ডেকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আহ্বান করে দিচ্ছি। অন্যদিকে ঠিক ঋতব্রত শিবির যখন গেছেন এই পার্টি অফিসে দখল নিতে, ও কালীঘাট শিবির অর্থাৎ কুণাল ঘোষ তিনিও কিন্তু পৌঁছে গেলেন এই পার্টি অফিসের সামনে। একেবারে ঋতব্রত শিবির বনাম কালীঘাট শিবিরের মুখোমুখি লড়াই দেখা গেল। কুণাল ঘোষও গিয়ে একই কথা বললেন যে আমরা তৃণমূলের গোড়া থেকে রয়েছি, তৃণমূল আমাদের গড়। এখানে দুদিনের আশা কেউ বা যারা এখন দল থেকে বহিষ্কৃত তারা তৃণমূল অফিসের দখল নিতে এইভাবে পারেন না। সরাসরি কিন্তু ঋতব্রত বনাম কুণাল ঘোষের যে লড়াই একেবারেই পরিষ্কার। অর্থাৎ পুরনো শিবির বা বলা যেতে পারে কালীঘাট শিবির বনাম ঋতব্রত শিবিরের যে লড়াই একেবারে পার্টি অফিসের সামনে পরিষ্কার। কিন্তু লড়াইটা মুখোমুখি হলেও বর্তমানে যে এগিয়ে রয়েছেন ঋতব্রত শিবির সেটাও দেখা যাচ্ছে। একদিকে যখন তালা পড়ে গেছে পার্টি অফিসের দখল নিলেন ঋতব্রতরা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দপ্তরের বাইরে যে ছবিটা অর্থাৎ মমতা অভিষেকের ছবি সরে গিয়ে দেখা যাচ্ছে অরূপ রায়ের নাম। ফলে কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠে আসে, তাহলে সত্যি সত্যি কি দখল নিয়েছেন তারা? আরেকবার সেই ছবিগুলো দেখাবো। আমরা কোন রকম দায়িত্ব পেলেই কাজ করবো না। আমরা তালা যারা লাগিয়ে দিয়ে গেছেন, আমরা আইনে আমাদের দলের যা সিদ্ধান্ত, দলের যা নির্দেশ আমরা ওটাই করবো। কারণ আমরা এই তালা ভাঙা, অমুক, অশান্তি এগুলোর মধ্যে আমরা ঢুকবো না। কিন্তু পুলিশের যে কথা, যার কাছে চাবি তিনি অথরিটি, তো আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ওনারা বলছিলেন অমুকের সঙ্গে কথা বলবেন, মানে বাড়ির মালিকের সঙ্গে সেসব ফোন অফ পাওয়া যাচ্ছে, জানা কথা। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যারা এই অপকর্ম করে গেছেন তাদের ব্যাকআপ টিম হিসেবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। তো আমরা বলেছি পুলিশকে, যদি তাই যুক্তি হয় যে চাবি যার কাছে সেটাই অথরিটি, এটা তো হতে পারে না। তাহলে আমাদের পার্টির কেউ এটা তালা মেরে দিয়ে গেল, পার্টিরই কেউ, তাহলে আরেকজন পার্টির কেউ এসে দরজাটা খুলবে না, এটা কোনো কথা হলো? আমরা একটা অনুরোধ করেছি পুলিশকে যে আমাদের পাশে অন্য যে আমাদের কাছে তো সব চাবি আছে,
আর আমাদের কাছে মিনস যারা রেগুলার দেখেন, তার আমার কাছে বা মজুমদার কাছে বা বৈশাখ কাছে থাকে না, যারা রেগুলার দেখেন, তো পাশের গেটের চাবি অ্যাভেলেবেল, তো আমাদের ঢুকতে দিতে হবে। আমরা বলেছি, ওনারা আলোচনা করেছি, জানাক, আমরা সেই গেটটা খোলার চেষ্টা করব। মানে পাশের গেটের যেটা তালা চাবি আছে, আমরা আলোচনা করে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বিষয়টি এ জানিয়ে বিষয়ে কোনো মন্তব্য করবেন উনি খবরটা তো নিশ্চয়ই পেয়েছেন, আপনাদের সঙ্গে যোগাযোগ না। আপনি যখন প্রগতি ময়দান থানার ওসিকে বলছিলেন যে আপনারা পিছন দিক দিয়ে ঢুকবেন, তখন থেকে কিন্তু আপত্তি জানালেন, বললেন যে আমরা বলেছি সেটা যে আমরা তো কোনো তালা ভাঙাভাঙি করছি না, তো আর একটা তালার চাবি আমাদের কাছে আছে, তাহলে কেন আমরা ঢুকতে পারবো না? এবং যারা রেগুলার অফিস থাকে তারাও উপস্থিত আছেন, তারা কেন ঢুকতে পারবেন না? তো তারা আবার আলোচনা করতে গেছে। এখন পুলিশ যদি র্যাব নামিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে আটকে রাখে, তাহলে তো আমরা কোনো অশান্তি বা মারামারি করতে যাবো না। আমরা অনুরোধ করতে পারি, তালা ভাঙার মধ্যে আমরা নেই, আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ করব না। তারা নিজেদের এলাকায় ঢুকতে পারছে না, মানুষের কাছে যেতে পারছে না, সন্ধ্যেবেলা এসে কখন কার বিজেপি নেতার বাড়ি, কখনো এসে এখানে তৃণমূল ভবনে এইসব তারা করছেন। এটা আমাদের কাজ। দলীয় শীর্ষ নেতৃত্বকে জানালো, আমরা দলীয় শীর্ষ নেতৃত্বকে সেটা জানিয়ে দিচ্ছি। বাকি রিকোয়েস্ট করেছি, দেখি ওনারা কি বলেন। পুলিশ যদি শেষ পর্যন্ত পিছন দিক দিয়ে না ঢুকতে দেয়, তারপর কি করবে? পুলিশ যদি শেষ পর্যন্ত পিছনের গেট দিয়েও না ঢুকতে দেয়, তা আমরা তো মারামারি করবো, কেন মারামারি করতে যাবো? কেউ কিচ্ছু হাত দেয়নি, হ্যাঁ। কেউ কিচ্ছু বলেনি, হয়নি তো। ওটাই তো বলছি। মানে আপনি এখনো বলছেন যে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, আমরা যেতে পারবো না, আমরা করতে পারবো না, সরি, এটা বলবেন না। এখানে সব ভদ্রভাব আছে। আমরা তো বলছি যে এটা কেউ হ্যাঁ, এখানে আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ করবো না, সেটাই তো বলছি। টিম অব্দি আসেনি। না এখানে ঠিকঠাক একদম। থ্যাংক ইউ। এখানে কোনো ইয়ে হয়নি, আমরাও কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ করবো না। দল বহিষ্কার করেছিল, দল বিরোধী কেউ এক প্রশ্নের উত্তর বাবা তোমরা কোনো যা যা বলার সব বলেছি। আর না প্লিজ আমাকে এবার পুলিশের সঙ্গে কথা বলতে। আর কদিন বাদে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। কিছুদিন আগে পর্যন্ত দুই শিবিরের মাঝেই এই 21শে জুলাইয়ের মঞ্চটা কোথায় হবে এবং ভিক্টোরিয়া হাউসের সামনে কারা সভা করতে পারবে তাই নিয়ে লড়াই চলছিল। এবং কে আসল তৃণমূল, সেই লড়াইটা রীতিমতো দিল্লির নির্বাচন কমিশনের দরজা পর্যন্ত পৌঁছে গেছিল। এবং এবং লড়াইয়ের মূল উৎস ছিল আসল প্রতীকটা কার, অর্থাৎ তৃণমূলের জোড়াফুল প্রতীকটা কাদের হবে, কালীঘাট শিবির না ঋতব্রত শিবির। এবারে সরাসরি পার্টি অফিসের দখল নিয়েও একই লড়াই ছবি আমরা দেখতে পেলাম। ফলে দেখার বিষয় আগামীতে কারা নিজেদেরকে আসল তৃণমূল বলে প্রমাণ করতে পারে, সেটা তো সময় সাপেক্ষ বিষয়। কিন্তু রাজ্য জুড়ে বারে বারে যে লড়াই চলছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ সমাবেশের আগে গতকাল একটা সভা থেকে তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন, যদিও তিনি সেখানে এক সশরীরে উপস্থিত ছিলেন না, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে কুণাল ঘোষ, মদন মিত্র, তৃণমূলের কালীঘাট শিবিরের নেতা নেত্রীরা ছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফোন বার্তা শোনানো হয় এবং সেই বার্তা থেকে পরিষ্কার তিনি জানিয়ে দেন, যারা গদ্দার বা বেঈমান, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কাউকে আর দলে ফিরিয়ে নেবেন না তিনি, সেই বার্তাই তিনি দিয়েছেন। তবে আজকে ঘটনার পর একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দলে ফিরিয়ে নেবেন সেই অপেক্ষা আর কেউ করছে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই তৃণমূল কংগ্রেস গড়ার স্বপ্ন বর্তমানে দেখছেন ঋতব্রত শিবির। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়েই আগামীতে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবেন তৃণমূলের পরবর্তী মুখ, এবং মমতা অভিষেককে বাদ দিয়ে কি আগামীতে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিরোধিতা করবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।